হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যে দিনটার এতদিন অপেক্ষা ছিল যে মানে আলমারিটা কবে হবে, ফাইনালি আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, বলেছিলাম না এখানটায় যে রডটা লাগানোর আছে, মানে শাড়ি ঠাড়ি ঝোলানো, তো এইটা লাগাইনি, তো এইটা বলেছি লাগিয়ে দিতে। আর লাগাচ্ছি, এই দিকেরটা বলেছি লাগিয়ে দিতে, এই দুটো লাগিয়ে দিয়েছে। এখানেও লাগিয়ে দিয়েছে। তো এখন আমি পুরো পরিষ্কার করবো, এই আলমারিগুলো পরিষ্কার করে দিয়েছে, তা আমি পুরো কলিং দিয়ে পরিষ্কার করবো। আর দেখো পুরো ধুলো ধুলো যেগুলো রয়েছে, এই ঘরটাকে পরিষ্কার করে আজকেই এখানে খাটটা পেতে দেওয়া হবে, নিচে থাকবো। কারণ এই ধুলোর চক্করে ঠিকঠাকভাবে কাজকর্ম হচ্ছে না, উপর নিচ বেশি হয়ে যাচ্ছে। এবার উপর থেকে এবার যা যা নর্মাল কাজ করার সেগুলোকে নর্মাল কাজ করা শুরু হবে। তো আমি এখন আলমারিগুলো পরিষ্কার করতে এসেছি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। যারা আমার পরিবারের নতুন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দিয়ে দিও। এখনও অনেক কাজ বাকি। সেই কাজের ফাঁকে ফাঁকেই মাঝে মাঝে কিছু ছোট ছোট কাজ এগিয়ে নিচ্ছে নিজের হাতে করে। ঠিক যেমনটা করে স্বপ্ন দেখেছিল যে বাড়িটাকে গোছাবে, সাজাবে, টুকটুক টুকটুক করে যা যা মনের ইচ্ছা হবে সেগুলো কিনবে, কিনে কিনে এই দেওয়াল ওই দেওয়াল, এখান ওখান যেখান সেখান যেমন যেমন করে সাজাবার ঠিক তেমন তেমন করে নিজের মনের মতো করে সাজাবে। আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছে। এখন গোছানোর অনেক কিছু বাকি রয়েছে, এখন সাজানোর আরও অনেক কিছু বাকি রয়েছে। প্রতিটা মুহূর্তে শুধু বসে বসে দেখছে আর ভাবছে কোন দেওয়ালে কি লাগাবো, কি কিনবো, কি সাজালে ভালো হবে, কেমন করে রাখলে ভালো হবে। এই করে করেই ওর দিনটা কাটছে। এই চারিদিকে পরিষ্কার করেছি, এখনো পর্যন্ত মুছিনি। তো রিশু শুয়েছিল, রিশুকে স্নান টান করিয়ে দিয়েছি, খাবার দাবার খেয়ে নিয়েছে। আর এই টিভিটা লাগানো হয়েছে, টিভিটা না একটুখানি এইভাবে হেলে আছে, কারণ ওখানটায় যে নাট বল্টুটা আছে ওইটা ঢিলে আছে, পড়ে যাবে না, ভয়ের কোনো ব্যাপার নেই। আর আমাদের মিস্ত্রি দাদাকে বলেছি যে বাঁচলে একটা এখানে র্যাক টাইপের করে দিতে, তো উনি র্যাকটা করে দিয়েছে। আর আমার তিনখানা পিড়ে ছিল, তিনখানা পিড়ে সানমাইকারগুলো লাগিয়ে দিয়েছে। পুরো এগুলো ধুলো 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 ধুলো, চারিদিকে ধুলো। এবার কাঠের জিনিস এমনই, ভুসিগুলো যতক্ষণ না পুরোপুরি মানে রেগুলার পরিষ্কার হচ্ছে ততক্ষণ কোনা খাপছিতে ভুসি ভুসি থাকবে। আর আমার একটা মানে কি বাজে অভ্যেস বলো ভালো অভ্যেস বলো, আমি না খালি পায়ে হাঁটতে পারি না। আমার পায়ের তলে যদি একটুখানি বালি পড়ে কীরকম একটা হয়, ওই জন্য আমি আমার ঘরের জুতো আলাদা থাকে, ওইটা করেই আমি চলাফেরা করি। আর তোমরা অনেকেও জিজ্ঞাসা মানে অনেকেও মানে কমেন্টে বলেছো যে রান্নাঘরটা এত সুন্দর করেছো, একটা চিমনি লাগিয়ে নাও। দেখো, চিমনির থেকে দূরের কথা, আমার মনে হচ্ছে রান্নাঘরটা যেরকম সুন্দর বানিয়েছি পুরোটাই সুন্দর করে সাজিয়ে, কিন্তু এই মুহূর্তে মানে আমার যেহেতু একটা স্বপ্ন ছিল যে আমার একটা ওয়ার্ড্রোব হবে, সেটা আমার সাকসেসফুল হয়ে গেছে। এবার চিমনি কিনবো আস্তে আস্তে করে, রান্নার জায়গাটা যেগুলো খোলা রয়েছে সেগুলোকে ওয়ার্ড্রোব করবো, দেয়ালগুলোতে করব। তারপরে হলো রিশু যে একটা ফিল্টার কিনতে হবে, অনেক কিছুই কিনতে হবে। আর আমাদের যে খাট বলো, তারপরে আলমারিগুলো বলো, মানে যে শোকেসগুলো রয়েছে ছোটো ঘরে, মানে পুরোনো ফার্নিচারগুলো বলো, সমস্ত কিছু বাদ দিয়ে নিউ ফার্নিচার নেব। মিস্ত্রি দাদা এসে গেছে। হ্যাঁ আসছি। দেখো আমাদের চেম্বারটা যে বানানো হয়েছে, নতুন চেম্বারটা, হ্যাঁ, এবার মাঝখানে যে পার্টিশান দেওয়ার মধ্যে একটা গর্ত করা হয়েছিল, সেই গর্ততে মনে হয় কিছু জাম হয়ে গেছে। ওই জন্য আমাদের যে ওখানে পাইপ লাইনটা দিয়ে যে হাওয়া বাতাস বেরোবে, ওখান থেকেও লোড হয়ে পুরো জল টল বেরাচ্ছে। আর চারিদিকে মাছি আর মাছি, ওই জন্য বলছি না ঘরে শুধু মাছি বন্ধন করছে, কারণ এই বিচ্ছিরি গন্ধ জল বাইরে বেরাচ্ছে। এখন এই যে ভেতরে ঢুকেছে। এখন আমাদের পুরনো চেম্বারটা নতুন চেম্বারের মাঝখানে যে পার্টিশানটা আছে ওখানটায় গর্ত করা হয়েছিল, কিন্তু তবুও জল বেড়েছে, ওটা বড় গর্ত করবে, এখন জল বের করবে। ওনারা এখন ভেতরে ঢুকেছে একজন, আর আমি এখানে বসে আছি। এখন ওনারা দুজনে ট্যাঙ্কির ভেতরে ঢুকেছে, এখন ফাটাফাটি করছে, ফাটানোর কাজ চলছে। ফাইনালি এবার মাছি আমি আর চোখে দেখতে পাবো না।
আমি ভাবছিলাম কেন এত মাছি হচ্ছে, কেন এত হচ্ছে, মানে বুঝতেই পারিনি যে মাছির কারণটা কী ছিল। এখন বুঝতে পেরেছি যে কিসের জন্য মাছিটা আসছিল। তো ওনারা কাজ করে দিয়ে গেছে, অনেকক্ষণ ধরে পরিশ্রম করছিল, অসংখ্য ধন্যবাদ বললাম। নিজের আস্তানা ছেড়ে পরিযায়ী পাখির মতো অন্যের বাসায় কিছুদিন ঠাঁই বেঁধেছিলাম। বাঁধার পরে এবারে নিজের জায়গায় নিজেরা ফিরেছি। তো আস্তে আস্তে করে দেখছো গুছিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা নিজেদের ঘরে নিজেদের খাট পেতে এবারে আনন্দে ঘুমাবার চেষ্টা করব বলাটা ভুল, ঘুমাবো শান্তিতে। আমরা সকলে মিলে ঘুমাবো। মানে এত দিন এই যে অপেক্ষাটা ছিল, সেই অপেক্ষাটা পূর্ণ হতে চলেছে। নিজেদের ঘরে নিজেরা শিফট হচ্ছি। এই যে শান্তিটা, এই শান্তি, এর থেকে বড় শান্তি কোথাও নেই। নিজের বাড়ি, নিজের ঘর, এছাড়া কোথাও সেই শান্তিটা তুমি পাবে না। চলে এলাম সোজা রাত্রিবেলায়, এসে খাট লাগিয়ে ফেললাম দুজন মিলে। আর এইখানে এই যে ওয়াশিং মেশিনের কল লাগিয়ে দিয়ে গেছে। এবারে বাকিটা বুঝবে এই সার্ভিসের যারা আসবে সেখানে তারা। আর এখানে আমার ভাই বসে গেছে আমার পুজোতে। আবার আমাদের প্রভুকে সাজাচ্ছে, ও আরও অনেক কিছু গয়না টয়না কিনে নিয়ে এসে সেগুলো লাগাবে। এখন দেখাচ্ছি, এই যে আবার সাজাতে বসেছে, অনেক গয়না টয়না কিনে নিয়ে এসছে যে এখানের মধ্যে। তো সাজাক, আমিও বসে বসে দেখি কত সুন্দর করে সাজাচ্ছে। তো গতকাল রাতে দেখলে আমার ভাই এসছে অমিত, ওকে নিয়ে এসেছিলাম। তোর মনটা একটু খারাপ ছিল, কাজে ছিল, তো ফোন করছিল, গল্প করছিল, তখন বুঝলাম আমার মনটা খারাপ। তো আমি বললাম যে মন খারাপ করে লাভ নেই, আজকে বাড়ি যেতে হবে না, আজকে আমার বাড়িতে তো ওকে নিয়ে চলে এলাম। এসে রাত্রিবেলা দেখছিল, তারপরে কাজকর্ম করছিলাম। ও ঠাকুর বাবুর সাজাতে খুব ভালোবাসে, ঠাকুরকে পুজো করতে খুব ভালোবাসে, মানে ঠাকুরের সাথেই সময় কাটাতে খুব ভালোবাসে। তো সেই জন্য যখনই ও সময় পায়, কাজের ফাঁকে টাইম পেলেই ও মায়াপুর দৌড়ে পালিয়ে যায়, প্রভুর কাছে গিয়ে পড়ে থাকে। তো নিজের দুঃখ কষ্ট সব জানিয়ে আসে ওখানে। আমিও যখন যাই তখন ফোন করে বলি, এই আমার জন্যও কিছু বল, আমাদের জন্যও কিছু বল, ঠিক আছে, সকলের জন্য কিছু বল। তো ও এলো, তারপরে এসে রাত্রিবেলা দেখলে এই খাটটাটগুলো সব গুছিয়ে নিলাম। গুছিয়ে টুছিয়ে নিয়ে ও পুজো টুজো করছিলো ওখানে, ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো সেটা আগামীকালের ব্লগে পাবে তোমরা দেখতে। তো রাত্রিবেলা তারপরে পাঁচজন মিলে খাবার দাবার খেলাম, খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। তো রাত্রিবেলা ছিল রুটি, তারপরে ঘুগনি ডিম্পা করেছিল, সেটা ছিল কিছুটা। তারপরে মা আবার ডালের বড়া দিয়ে আলুর তরকারি করেছিল, সেটা দিয়ে খেলাম। মিষ্টি টিষ্টি ছিল। তো খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। এবারে অমিত বললো ওপরের ঘরটাতে ছোটো ঘরটাতে যেটা আমরা শুয়েছিলাম, তো অমিত ওখানে শুয়ে পড়লো, মা মায়ের ঘরে শুয়ে পড়লো, আমরা আমাদের ঘরে শুয়ে পড়লাম। তো সকালে ঘুম থেকে উঠে গেছি। তো আজকের এই ব্লগটা পাবে তোমরা আগামীকাল। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পাস ক্রিয়েশনের পাশে থেকো। এখন অনেক কিছু সাজানোর বাকি রয়েছে, অনেক কিছু আসবে আস্তে আস্তে। তোমরা শুধু আশীর্বাদ করে যাও, ভালোবাসা দিয়ে যাও। তো চলো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।